নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। মিথুন রাশির জাতকদের জন্য মে মাসের কর্মজীবন সম্পর্কিত এক বিশেষ জ্যোতিষ বিশ্লেষণে আপনি যদি চাকরি করেন, ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন অথবা একজন চাকরি প্রত্যাশী হন, এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মে 2025 সালে মিথুন রাশির কর্মক্ষেত্রে একাধিক বড় সুযোগের দ্বার খুলতে চলেছে। প্রতিটি তথ্য বাস্তবিক অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে তৈরি, তাই চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং আপনার চাকরি অথবা ব্যবসা জীবনে তার কি কি প্রভাব রয়েছে তার বিস্তারিত। তো মিথুন রাশির অধিপতি বুধ মে মাসে থাকবে এক শক্তিশালী অবস্থায়, যা আপনার চিন্তা ভাবনা, যোগাযোগ, দক্ষতা ও বুদ্ধিমত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এই সময়টিতে আপনি যে কোনো কাজ নিজে যত বেশি পরিকল্পনা করবেন ও যোগাযোগ বাড়াবেন, সফলতা পথ ততই প্রশস্ত হবে। আপনি যদি এমন কোনো কাজ করেন যেখানে কাস্টমার বা ক্লায়েন্টের সঙ্গে রেগুলার কমিউনিকেশন প্রয়োজন, তবে আপনি এই মাসে বেশ ভালো পারফর্ম করতে পারেন। মঙ্গল গ্রহ দশম ঘরে প্রবেশ করায় কর্মক্ষেত্রে এই এক ধরনের আগ্রহ, উদ্দীপনা ও নেতৃত্ব প্রদর্শনের মানসিকতা তৈরি হতে পারে। আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং ঝুঁকি নিতেও পিছপা হবেন না। তবে অতিরিক্ত আগ্রহ কখনো কখনো ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে, তাই বুদ্ধি ও বাস্তবতার সঙ্গে ভারসাম্য রেখে চললে আপনার জন্য পরিস্থিতি অনুকূলে আসবে। বৃহস্পতি ও শুক্র যারা এই মাসে মিথুন রাশির পক্ষে অবস্থান করছে, তারা আপনার কর্ম ও অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে। বৃহস্পতি বাড়াবে আপনার আত্মবিশ্বাস আর শুক্র দেবে কৌশলী যোগাযোগ, দক্ষতা ও সামাজিক বন্ধন, যা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। এই পুরো গ্রহগত চিত্র এতটাই ইঙ্গিত দিচ্ছে পরিশ্রম একই সাথে বুদ্ধি সমান সমান আপনার সফলতা বৃদ্ধি পাবে। শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, আপনাকে চতুর এবং সময় উপযোগী কৌশল প্রয়োগ করতে হবে। যারা এই মাসে নিজের দক্ষতা ব্যবহার করে উদ্যোগ নিতে চাইছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। চাকরিজীবীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তো চাকরিজীবীদের জন্য মে মাসের শুরু থেকেই এক নতুন ধারা শুরু হতে চলেছে। প্রথম সপ্তাহেই অফিসের দায়িত্ব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা ইতিমধ্যেই প্রজেক্ট বা টিম পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের উপরে কর্তৃপক্ষ আরো নির্ভর করতে পারে। 8 মে থেকে 20 মের সময়কালে আপনার কাজের মূল্যায়ন হতে পারে এবং এটি আপনার কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়া বা কোনো ইনক্রিমেন্ট বা প্রমোশনের ইঙ্গিত এই সময়ে আসতে পারে। এছাড়া অফিসিয়াল সফর, ট্রেনিং বা নতুন টাস্কের দায়িত্ব পেতে পারেন। এমন দায়িত্ব নিতে ভয় পাবেন না, বরং এই সময়ে আপনার বহুমুখী দক্ষতা দেখানোর সুযোগ। একাধিক টিমের সাথে কাজ করতে হতে পারে, যে কোনো সহকর্মীর সঙ্গে সমন্বয় রেখে চলা অত্যন্ত জরুরি। আপনি যদি ভালো কমিউনিকেশন বজায় রাখতে পারেন, তবে অফিসের পরিবেশ আপনার পক্ষে হয়ে উঠবে। এই সময় ফোকাস থাকলে অনেকেই নতুন দায়িত্বের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে যারা কাজের জায়গায় গসিপ বা প্রতিযোগিতামূলক পরিবেশে জড়ান, তাদের জন্য সতর্কতা অনেক জরুরি। নিজের দক্ষতা ও সততার উপরে ভরসা রাখলে সফলতা নিশ্চিত। বেকারদের জন্য মে মাস কেমন যাবে, চলুন আমরা একটু দেখে নিই। তো বেকার মিথুন জাতকদের জন্য মে মাস নতুন আশা নিয়ে এসেছে। যারা দীর্ঘদিন ধরে উপযুক্ত চাকরির সন্ধানে ছিলেন, তাদের জন্য এই মাসে শুভ সময়ের সূচনা হতে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে 12 থেকে 21 মে চাকরি সংক্রান্ত যোগাযোগে বা ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা জোরালো। বিশেষ করে মিডিয়া, আইটি, ব্যাংকিং এবং কমিউনিকেশন সেক্টরে যারা আবেদন করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। আপনি যদি বিদেশে কাজের জন্য চেষ্টা করে থাকেন, তবে 15 মের পর থেকে বিদেশি সংস্থার সাথে যোগাযোগ বা ইন্টারভিউ সুযোগ আসতে পারে। এই সময় আত্মবিশ্বাস ও প্রস্তুতির মধ্যে ভারসাম্য রাখতে হবে। আপনার যদি সিভি আপডেট করা থাকে, যদি ইন্টারভিউ স্কিল ঝালিয়ে রাখা থাকে, তাহলে 21 মের পর শুভ খবর আসতে পারে। কেউ কেউ এমনও চাকরির প্রস্তাব পেতে পারেন যা পূর্বের সমস্ত চাকরির তুলনায় অনেক ভালো সুযোগ নিয়ে আসবে। যারা সরকারি চাকরিতে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 14 মে থেকে 28 মে সময়কাল কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ফলাফল সংক্রান্ত খবর আনতে পারে। ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য মে মাস নতুন পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় হতে চলেছে। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তবে 10 মের পর সময়টা অত্যন্ত শুভ। যারা পুরনো কোনো ইনভেস্টমেন্ট করেছেন, তাদের জন্য ভালো খবর আছে। মে মাসে যেই বিনিয়োগ থেকে রিটার্ন আসার প্রবল সম্ভাবনা, বিশেষ করে যদি সেই ইনভেস্টমেন্ট প্রযুক্তি, ডিজিটাল সার্ভিস বা অনলাইন মার্কেটিং সংক্রান্ত হয়। সৃজনশীল বা ডিজিটাল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মে মাসটি হতে পারে
এক অভাবনীয় অগ্রগতির সময়। আপনি যদি কোনো অনলাইন কোর্স, কনসালটেন্সি, ডিজিটাল প্রোডাক্ট বা সেবার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই মাসে বিক্রয় বা ক্লায়েন্ট বাড়তে পারে। অংশীদারদের সঙ্গে ব্যবসা করে থাকলে যোগাযোগ স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভুল বোঝাবুঝি বা চুক্তি সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে সবকিছু লিখিতভাবে রাখা শ্রেয়। নতুন প্রজেক্টের চুক্তি সইয়ের আগে আইনগত দিক নিশ্চিত করে নিতে হবে। চ্যালেঞ্জ এবং বিশেষ কিছু সতর্কবার্তা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো মিথুন জাতকদের জন্য মে মাস শুধু সুযোগের নয়, কিছু সতর্কতার বার্তাও বহন করছে। অতিরিক্ত আত্মবিশ্বাস এই মাসে এক বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় দেখা যায় কাজ খুব ভালো যাচ্ছে বলে হঠাৎ অতিরিক্ত দায়িত্ব বা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার ফলাফল পরে নেতিবাচক হতে পারে। বিশেষ করে 5 থেকে 9 মে সময়কাল এমন একটি সময় যেখানে মনোযোগের ঘাটতি বা ভুল সিদ্ধান্ত হতে পারে। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কাউকে পরামর্শ করুন। ব্যবসায়ীরা যদি নতুন কোনো চুক্তিতে যান, তবে অবশ্যই শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিন। মনে রাখবেন, অংশীদারদের সাথে সন্দেহ বা অস্পষ্টতা হলে সমস্যা বাড়ে। কর্মক্ষেত্রে গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বীর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাজ ও আইডিয়া অন্য কেউ নিজের বলে দাবি করতে পারে, তাই তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। উপর কিছু পরামর্শ আমি আপনাদের দিতে চাই, যেটা বিশেষভাবে আপনার কাজে লাগবে এই মাসে। মে মাসের মিথুন রাশির কর্মজীবনের সব থেকে বড় শক্তি হতে চলেছে যোগাযোগ, কৌশল ও বুদ্ধিমত্তা। আপনি যদি এই 3টি দিককে যথাযথভাবে কাজে লাগান, তাহলে কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসবে। প্রতিদিন সকালে ওং বুধায় নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করলে মনের স্থিরতা, যুক্তিবোধ ও পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। এই মাসে যেসব তারিখ আপনার পক্ষে শুভ হবে তা হলো 8 মে নতুন প্রজেক্ট শুরু করার জন্য অনুকূল সময়, 14 মে যোগাযোগ ও সাক্ষাৎকারের জন্য শুভ, 20 মে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সিদ্ধান্ত বা প্রস্তাবের জন্য আদর্শ, আর 28 মে আর্থিক দিক থেকে ইতিবাচক ফলাফল পেতে পারেন। তো বিশেষ সতর্কতা ও আত্মবিশ্বাসকে সঠিকভাবে সামলে চললে মে 2025 মিথুন রাশির কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।